আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা এখানে এসেছি দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের অন্নদা দিদি গল্পটি নিয়ে। অন্নদা দিদি লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে দ্বাদশ শ্রেণী অন্নদা দিদি লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে আমরা লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে এবার কিছু জানব। বাংলা কথা সাহিত্যে অসাধারণ সৃজনী শক্তি বা ক্ষমতা নিয়ে অবতীর্ণ হয়েছেন বিখ্যাত কথাশিল্পী, মানবদরদী শিল্পী, ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তার জন্ম তার জন্ম 1876 সালে সেপ্টেম্বর। তার জন্ম 1876 সালে 15 সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে। তার পিতার নাম মতিলাল চট্টোপাধ্যায়, মাতা ভুবন মোহিনী দেবী। দরিদ্র পরিবারের সন্তান শরৎচন্দ্রের ছোটবেলা শিক্ষা দীক্ষা শুরু হয়েছিল দেবানন্দপুর গ্রামে। তার পিতা দারিদ্রতা থাকা সত্ত্বেও তিনি সময়ে সময়ে সাহিত্য চর্চা করতেন। তার পিতার কাছ থেকে তিনি এই গুণটা আয়ত্ত করেছিলেন। তারপর এই অভাব অনটনের মধ্যে তারা আর দেবানন্দপুরে থাকেনি, সপরিবারে শরৎচন্দ্র চলে গেলেন ভাগলপুরে মামার বাড়িতে। তো সেখানে গিয়ে তিনি তার জীবনযাত্রাটা এমনভাবে শুরু করেছিলেন, পরবর্তীকালে তার অনেক লেখার মধ্যে, অনেক সৃষ্টির মধ্যে আমরা ভাগলপুরের নদী, মাঠ, অরণ্য, বিভিন্ন কিছু পেয়ে থাকি। তো এন্ট্রান্স পাশ করার পর তিনি তার বন্ধুদের নিয়ে একটি ছোট একটি মাসিক পত্র প্রকাশিত করেন। এর নাম দেওয়া হয় ছায়া। তারপর ভাগলপুরে মামার বাড়িতে তিনি বেশি দিন থাকেননি, তিনি চলে যান অন্যত্র। মুজফ্ফরপুর গিয়ে তিনি শেখরনাথ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কিছুদিনের জন্য থাকেন।
ওইখানে থাকাকালীন অবস্থায় তিনি তার জীবনের একটি দুঃসংবাদ পেয়েছিলেন, তার পিতৃবিয়োগ হয়। সংসারে সবার বড়, তাই তার অনেক অনেক দায়িত্ব। তিনি আবার চলে আসেন তার সংসারের মাঝখানে, কিন্তু তাকে এখানেও আবদ্ধ করে রাখা যায়নি। এখানে এসে তিনি কিছুদিন হাইকোর্টে অনুবাদের কাজ করেছিলেন। এরপর তিনি চলে গেলেন বর্মায়। সেখানে গিয়ে তিনি অঘোরনাথ চট্টোপাধ্যায়ের সান্নিধ্যে আসেন। তার বাড়িতে তিনি গিয়েছিলেন। অঘোরনাথের চেষ্টায় ৭৫ টাকা বেতনের একটি চাকুরিও তিনি পেয়ে যান, কিন্তু সেই চাকুরিও তিনি বেশি দিন করেননি। সাহেবের সঙ্গে মতের পার্থক্য ছিল, তিনি সেই চাকরি ছেড়ে দেন। ১৯০৫ সালে তিনি সরকারি চাকুরিতে যোগ দেন। সরকারি চাকুরি তিনি বেশ কিছুদিন করেছিলেন। এখানে স্থিরতা ছিল কাজের, তিনি তাই মনোযোগ দিয়ে সাহিত্য চর্চাটা কিন্তু করে গেছেন। সাহিত্য চর্চা তিনি প্রথম থেকেই করে আসছিলেন, কিন্তু এখানে এসে তিনি সাহিত্য চর্চাটা আরো বেশি মনোযোগ দিয়ে করতে পেরেছিলেন। তো ১৯০৬ সালে ভারতী পত্রিকায় তার বরদিদি রচনাটি ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে। প্রথম দিকে তিনি লেখকের নাম দেননি, শেষের সংখ্যায় তিনি তার নামটি দিয়েছিলেন। ওই বরদিদির শেষের সংখ্যাটি যখন প্রকাশিত হয়েছিল তখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার নাম দিয়েছিলেন। এরপর বিরাজ বউ, বিন্দুর ছেলে প্রকাশিত হয় যমুনায়। সাহিত্য, যমুনা, ভারতবর্ষ এই তিনটি পত্রিকায় যেন শরৎ ঝড় উঠে গেল। তখন শরৎচন্দ্রের বিভিন্ন লেখা একের পর এক এই তিনটি পত্রিকায় প্রকাশিত হতে থাকলো। পরিণীতা, পণ্ডিত মশাই, মেজদিদি, পল্লী সমাজ, চরিত্রহীন, গৃহদাহ, নিষ্কৃতি, শ্রীকান্তের ভ্রমণ কাহিনী। ইতিমধ্যে তার বহু আলোচিত চরিত্রহীন পুস্তকাকারে প্রকাশিত গ্রন্থটি যমুনায় প্রকাশিত হয়। পরে ১৯১৭ সালে সেটি পুস্তকাকারেও প্রকাশিত হয়েছিল। দেশে ফিরে এসে তিনি নিরবচ্ছিন্নভাবে সাহিত্য চর্চা শুরু করলেন। সাহিত্যই তার ধ্যান এবং জ্ঞানে ছিল। শুধুমাত্র তিনি মানুষের দুঃখের কথা, মানুষের দুঃখের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলে তিনি সেই জায়গায় গিয়ে এই যে কি বিরাট অনুভূতি ছিল তার, উপলব্ধি ছিল তার, সেইটাই তার প্রতিটা সৃষ্টিতে, সাহিত্যের প্রতি সৃষ্টিকণায় সেইটা ধরা পড়েছিল, যার জন্য শরৎ সাহিত্য এত জনপ্রিয় হয়েছিল, আজও আছে। তাছাড়াও বাংলার বিপ্লবীদের সমর্থনে তার লেখা পথের দাবি, যদিও ব্রিটিশ সরকার কর্তৃক সেটা বাজেয়াপ্ত হয়েছিল, তার 4টি পর্বের একটি সম্পূর্ণ উপন্যাস শ্রীকান্ত পাঠক সমাজে সাড়া ফেলে দিয়েছিল। তার সাধনা ছিল মানুষের দুঃখের সঙ্গে নিজেকে মিশিয়ে দেওয়া। এই মানব দরদী কথা সাহিত্যিক ১৯৩৮ সালের ১৬ই জানুয়ারি পরলোক গমন করেন। তাহলে তার মৃত্যু
আচ্ছা, তিনি কথা শিল্পী হিসাবে বাংলা সাহিত্যে খ্যাত। অন্নদা দিদি অংশটি তার বিখ্যাত এই উপন্যাস শ্রীকান্তের প্রথম পর্ব থেকে নেওয়া একটি অংশ বিশেষ। তার জন্য অন্নদা দিদিকে আমরা ছোট গল্পের পর্যায়েও ফেলতে পারবো না। ভারতবর্ষ পত্রিকায় 1922 সালে ধারাবাহিকভাবে 1322 সালে মাঘ মাসে সেটা ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। জীবন সায়ান্নে অতীতের স্মৃতিচারণ করছিলেন শ্রীকান্ত। শ্রীকান্ত উপন্যাসের শ্রীকান্ত, আমরা যখন লেখকের জীবনী পড়ি তখন আমরা দেখব তার বিভিন্ন অভিজ্ঞতা, বাস্তবিকতাকে তিনি তার লেখনীতে ঠাঁই দিয়েছেন। তার জন্য জনপ্রিয়তার আজও একটুও কমতি নেই। আমরা আজও যখন শরৎচন্দ্রের রচনা পড়ি মনে হচ্ছে সবই যেন আমার জানা, আমার ঘরের কথা। স্মৃতির পথে ধরে আরো অনেকের মতোই এই শ্রীকান্ত উপন্যাসে একটি চরিত্র এসেছিল, ইন্দ্রনাথ। ইন্দ্রের স্মৃতি তার হৃদয়ে ছিল চির অম্লান এবং উজ্জ্বল। শরৎচন্দ্রের সহজ সরল ভাষা রীতি, যাতে সব অংশের মানুষ শরৎচন্দ্রের রচনাকে পড়ে বুঝতে পারেন, সেইভাবেই তিনি সবকিছু লিখেছেন। শরৎচন্দ্রের এই যে সহজ সরল ভাষা রীতিতে সাহিত্য সৃষ্টি করার অফুরন্ত ক্ষমতা, তার নিদর্শন আমরা পাই এই শ্রীকান্ত উপন্যাসে। আজ আমরা শ্রীকান্ত উপন্যাসের অন্নদা দিদি অংশটা, যেটা আমাদের ক্লাস 12-এ আছে, সেটা আমরা পড়ছি। অন্নদা দিদি আমরা পড়ছি, মাঝে মাঝে একটু একটু করে বাদ দেব, তোমাদের কোনো অসুবিধা হবে না পড়তে। তোমরা এটা কিন্তু সবটা খুব মনোযোগ দিয়ে পড়ে নিও। আমি একটু পড়ছি। সমস্ত ব্যাপারটা শুনিতে শুনিতে ইন্দ্রর দিদি হঠাৎ বার দুই এমনি শিহরিয়া উঠিলেন যে ইন্দ্রর সেদিকে যদি কিছুমাত্র খেয়াল থাকিত সে আশ্চর্য হইয়া যাইত। সে দেখিতে পাইল না, কিন্তু আমি পাইলাম। এখানে কথক শ্রীকান্ত নিজে, আমরা জানি লেখক। লেখক তার আত্মকথনে সেইগুলো বলেছেন। সে দেখিতে পাইল না, কিন্তু আমি পাইলাম। তিনি কিছুক্ষণ নীরবে চাহিয়া থাকিয়া সস্নেহে তিরস্কারের কণ্ঠে কহিলেন, ছি দাদা, এমন কাজ আর কখনো করো না। এইসব ভয়ানক জানোয়ার নিয়ে কি খেলা করতে আছে ভাই? ভাগ্যে তোমার হাতের ডালাটায় ছোবল মেরেছিল, না হলে আজ কি কাণ্ড হতো বলো তো। এখানে বলছেন যে ইন্দ্র যা করছে, ইন্দ্র বিশেষ চরিত্র এই অংশ, অন্নদা দিদি অংশে। ইন্দ্র যা করছে, একটা সাপ নিয়ে হয়তো বা সে খেলা করছে, যেহেতু ছোবল শব্দটা এখানে আমরা পেয়েছি, পাবো পরে আরো কিছু। সাপ নিয়ে খেলা করছে, তো অন্নদা দিদি কিছু একটা ভাবছেন। সমস্ত ব্যাপারটা শুনিতে শুনিতে ইন্দ্রর দিদি হঠাৎ বার দুই এমনই শিহরিয়া উঠিলেন যে ইন্দ্র কিন্তু সেইটা খেয়াল করছে না। ইন্দ্র এমন একটা চরিত্র যার মধ্যে ছেলে মানুষই একদম বেশি, সরলতার শেষ নেই। অতি সরল সহজ ছেলে ইন্দ্র, একগুঁয়েমি তার আছে, সেটা ঠিক, কিন্তু যাকে ভালোবাসে সে প্রাণ দিয়েই ভালোবাসে। ভাগ্যে তোমার হাতের ডালাটায় যদি ছোবল না মেরে তোমার হাতে মারত তাহলে কি হতো? আমি কি তেমনি বোকা দিদি? বলিয়া ইন্দ্র সব প্রতিভ হাসি মুখে ফস করিয়া তাহার কোচার কাপড়টা টানিয়া ফেলিয়া কোমরে সুতা বাঁধা কি একটা শুকনা শিকড় দেখাইয়া বলিল, এই দেখো দিদি, আটগাট বেঁধে রেখেছি কিনা। এই না থাকলে কি আর আজ আমাকে না ছুবলে ছেড়ে দিত?
শাহজির কাছে এইটুকু আদায় করতে কি আমাকে কম কষ্ট পেতে হয়েছে? এখানে আমরা বলিনি শাহজি অন্নদা দিদির স্বামী। তো শাহজি তারা বেদে এবং বেদিনী দুইজন, তাদের কাছে ইন্দ্র এবং শ্রীকান্ত এসেছিল। প্রায় ইন্দ্র আসতো, তাদের বিভিন্ন রকম সাহায্য করত টাকা পয়সা দিয়েও। কিন্তু ইন্দ্রের একটাই শর্ত ছিল, শাহজি বেদে হিসাবে যা যা জানে, যেমন বিষ পাথর, তারপরে মরা বাঁচানো, এইগুলো দিয়ে তাকে মন্ত্রগুলো, বিষ পাথর দিয়ে সাপকে টেনে আনা, এইসব মন্ত্র দিয়ে গুলো তাকে শিখিয়ে দিতে হবে। তো সেই কারণে ওই দিনও সে সেইভাবে দৈনন্দিন যেভাবে আসে সেইভাবে এসেছিল তাদের কাছে। কিন্তু ওই সাপটা যদি শাহজির কাছ থেকে যে শিকড়টা তার কোমরে আছে সেটা যদি না থাকতো, হয়তোবা সাপটা তাকে কামড় দিত। আচ্ছা দিদি, ওই বিষ পাথরটায় কতক্ষণে বিষ টেনে নিতে পারে? আধ ঘন্টা, 1 ঘন্টা? না, অতক্ষণ লাগে না। না দিদি, সে নিজেই প্রশ্ন করছে, নিজেই উত্তর দিচ্ছে, দিদিকে বলছে যে বিষ পাথরটা কতক্ষণে বিষটা টেনে নেবে? 1 ঘন্টা লাগে না 8 ঘন্টা লাগে? না, এতক্ষণ সময় বোধহয় লাগবে না। দিদি কিন্তু তেমনি নীরবে চাহিয়া রহিলেন। ইন্দ্র উত্তেজিত হইয়া উঠিয়াছিল, বলিল, আজ দাও না দিদি আমাকে একটি, তোমাদের তো 2-3টে রয়েছে, আর আমি কতদিন ধরে চাইছি। বলিয়া সে উত্তরের জন্য প্রতীক্ষা না করিয়া ক্ষুণ্ণ অভিমানের সুরে তৎক্ষণাৎ বলিয়া উঠিল, আমাকে তোমরা যা বলো আমি তাই করি, আর তোমরা কেবল পট্টি দিয়ে আমাকে আজ নয় কাল, কাল নয় পরশু যদি নাই দেবে তবে বলে দাও না কেন, আমি আর আসবো না, যাও। ইন্দ্র তার কাছে সেই বিষ পাথর চাইছে। হ্যাঁ, বলছে যে আজ দেবে না কাল দেবে, কেন দেবে না, দিচ্ছ না কেন, এরকম করে আমাকে ঘুরাচ্ছ কেন? ইন্দ্র লক্ষ্য করিল না, কিন্তু আমি তাহার দিদির মুখের পানে চাহিয়া বেশ অনুভব করিলাম যে তার মুখখানি কিসের অপরিসীম ব্যথায় ও লজ্জায় যেন একেবারে কালিবর্ণ হইয়া গেল। কিন্তু পরক্ষণে জোর করিয়া একটুখানি হাসির ভাব সেই শীর্ণ শুষ্ক উষ্টাধারে টানিয়া আনিয়া কহিলেন, হারে ইন্দ্র, তুই কি তোর দিদির বাড়িতে শুধু সাপের মন্ত্র আর বিষ পাথরের জন্যই আসিস রে? সেটা তার আমাদের কি, আমাদের মুখ কি, মনের আয়না। এখানে শ্রীকান্ত ঠিক বুঝতে পারছেন দিদির ভেতরে কিছু একটা আছে, সে কিছু বলতে পারছে না, কিন্তু ইন্দ্র সেটা বুঝতে চাইছে না। ইন্দ্র বলছে, আমি যা চাইছি সেটা আমাকে দিয়ে দাও, আমি তো তোমরা যা বলো তোমাদের তাই করে দিচ্ছি, কিন্তু তোমরা আমার কথাটা কেন রাখছো না? কিন্তু তার এই কথাগুলো শুনে দিদির মনে যে প্রতিক্রিয়াটা হচ্ছে, সেই প্রতিক্রিয়াটা তার মুখের মধ্যে স্পষ্ট ভেসে উঠেছে, যেটা ইন্দ্রের চোখে পড়েনি। কার চোখে পড়েছে? শ্রীকান্তের চোখে পড়েছে। ইন্দ্র অসংকোচে বলিয়া বসিল, তবে না তো কি? নিদ্রিত শাহজিকে একবার আর চোখে চাহিয়া দেখিয়া কহিল, কিন্তু কেবলই আমাকে ভোগা দিচ্ছে, এ তিথি নয়, ও তিথি নয়, সে তিথি নয়, সেই যে কবে শুধু হাত চালার মন্ত্রটুকু দিয়েছিল আর দিতেই চায় না। কিন্তু আজ আমি টের পেয়েছি দিদি, তুমিও কম নও, তুমিও সব জানো। সে ভাবছে কি, বেদের সঙ্গে বেদেনি, বেদে যা জানবে তার স্বামী যা জানবে তার স্ত্রীও তা জানবে। তাহলে সে বলছে যে দিদি তুমিও কম না, আমাকে শাহজি তিথির পর তিথি খালি আমাকে বলছে, কিন্তু আমাকে দিচ্ছে না, কিছুই দিচ্ছে না। তুমি তো সব জানো, এবার তুমি আমাকে কিছু দাও না। তোমার কাছ থেকে সমস্ত মন্তর আদায় করে নেব বলিয়েই আমার প্রতি চাহিয়া সহসা একটা নিঃশ্বাস ফেলিয়া শাহজিকে উদ্দেশ্য করিয়া গভীর সম্ভ্রমের সহিত কহিল, শাহজি গাঁজা টাজা খান বটে শ্রীকান্ত, কিন্তু 3 দিনের বাসি মরা 8 ঘন্টার মধ্যে দাঁড় করিয়ে দিতে পারেন, এত বড় উস্তাদ ইনি। হ্যাঁ দিদি, তুমিও মরা বাঁচাতে পারো? যেটা সে শুনেছে, শাহজি 3 দিনের মরাও বাঁচাতে পারে 8 ঘন্টার মধ্যে, উনি এত বড় উস্তাদ। কিছুটা তার স্বভাবের যে কিছু আছে, গাঁজা টাজা খাওয়া, সেটা ঠিক আছে, কিন্তু তার উস্তাদির শেষ নেই।
দিদি কয়েক মুহূর্ত চুপ করিয়া চাহিয়া থাকিয়া সহসা খিলখিল করিয়া হাসিয়া উঠিলেন। সে কি মধুর হাসি! অমন করিয়া হাসিতে আমি আজ পর্যন্ত কম লোককেই দেখিয়াছি, কিন্তু সে যেন নিবিড় মেঘবড় আকাশের বিদ্যুৎ দীপ্তির মতো পরক্ষণে অন্ধকারে মিলাইয়া গেল। সেই হাসিটা তার মনের হাসি ছিল না, সেইটা কিছুটা হলো অনুভব করতে পেরেছে শ্রীকান্ত। তো আবার ইন্দ্রনাথ বলছে, আমি যতদিন বাঁচবো তোমাদের একেবারে গোলাম হয়ে থাকবো। তুমি কটা মরা বাঁচিয়েছ দিদি? দিদি কহিলেন, আমি তো মরা বাঁচাতে জানি না ইন্দ্রনাথ। গল্পের আসল জায়গায় কিন্তু আমরা এসেছি। সে এতদিন যে আশা নিয়ে এখানে আসতো, দিদিকে সে ভালোবাসে, নিজের দিদির মতো করে দেখে, সবকিছু ঠিক আছে, কিন্তু মনের মধ্যে তো একটা আশা নিয়ে সে এসেছে যে আমার দিদি আমার কথা ফেলতে পারবে না, আমাকে ছোট ভাই হিসাবে ভালোবাসে। আমরা জানি অন্নদা দিদির সঙ্গে তার কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু আত্মিক সম্পর্কটা তার এত গভীরে চলে গিয়েছিল। সে চাইতো, সে মনে মনেও ভাবতো, আমি যা চাইবো আমার দিদি তো আমাকে ফেলবে না, আমাকে সেটা দেবেই। সেটা যেন মানব সমাজেও যেটা হয় সাধারণভাবে, যেটা হয়ে থাকে, সেটা গল্প নয় যে আমি বড়দের কাছে আবদার করে যেটা চাইবো সেটা আমি পাবো, সেটাই আশা থাকে ছোটদের। অন্যায় আবদার আবার নয় কিন্তু। দিদি কহিলেন, আমি তো মরা বাঁচাতে জানি না ইন্দ্রনাথ। ইন্দ্র প্রশ্ন করিল, তোমাকে এই মন্তর সাহসী দেয়নি? দিদি ঘাড় নাড়িয়া না বলিলে। ইন্দ্র মিনিট খানেক তার মুখের পানে চাহিয়া থাকিয়া নিজেই তখন মাথা নাড়িতে নাড়িতে বলিল, এ বিদ্যে কি কেউ শিগগির দিতে চায় দিদি? আচ্ছা, কড়িচালাটা নিশ্চয়ই শিখে নিয়েছ না? বলছে, মরা বাঁচানোর বিদ্যে তো বড় বিদ্যে, মরা বাঁচাতে পারে আধ ঘন্টার মধ্যে, তো এই বিদ্যেটা সহজে কেউ কাউকে দেয় না, তো তুমি কড়িচালাটা তো নিশ্চয়ই শিখেছ। দিদি বলিলেন, কাকে কড়িচালা বলে? তাই তো জানি নে ভাই। ইন্দ্র বিশ্বাস করিল না, বলিল, ইস, জানো না বই কি? দেবে না তাই বলো। আমার দিকে চাহিয়া কহিল, কড়িচালা কখনো দেখেছিস শ্রীকান্ত? দুটি কড়ি মন্তর পড়ে ছেড়ে দিলে তারা উড়ে গিয়ে যেখানে সাপ আছে আর তার কপালে গিয়ে কামড়ে ধরে সাপটাকে 10 দিনের পথ থেকে টেনে এনে হাজির করে, এমনি মন্তরের জোর। তো কড়িচালা কাকে বলে এবার বুঝিয়ে দিল সেই ইন্দ্রনাথ কাকে, তার বন্ধু শ্রীকান্তকে, যাকে নিয়ে দিদির বাড়িতে সে গিয়েছিল বুক ভরা আশা নিয়ে। দিদি অনেকক্ষণ নিঃশব্দে নতমুখে বসিয়া মনে মনে কি যেন চিন্তা করিয়া লইলেন, মনে সাহস জোগাড় করছেন। কোনো সত্য কথা বলতে গেলে সবচেয়ে আগে যা দরকার সেটা হলো মনোবল, সাহস। সে সাহস থাকলেই মানুষ সত্যের পথে চলতে পারে এবং সত্য কথা বলতে পারে। শেষে মুখ তুলিয়া ধীরে ধীরে বলিলেন, ইন্দ্র, তোর দিদির এসব কানাকড়ির বিদ্যেও নেই। যেগুলো বলছে এই মরা বাঁচানো, তারপর বিষ পাথর, সেগুলোর অতি সামান্যটুকু বিদ্যেও তার নেই। কিন্তু কেন নেই সে যদি তোরা বিশ্বাস করিস ভাই, তাহলে আজ তোদের কাছে আমি সমস্ত ভেঙে বলে আমার বুকখানা হালকা করে ফেলি। বল, তোরা আমার সব কথা আজ বিশ্বাস করবি? বলিতে বলিতেই তাহার শেষের কথাগুলি কেমন একরকম যেন ভারী হইয়া উঠিল। দিদি এখন সত্যি কথাটা বলবে। আমি নিজে এতক্ষণ প্রায় কোনো কথাই কহি নাই, এইবার সর্বাগ্রে জোর করিয়া বলিয়া উঠিলাম, আমি তোমার সব কথা বিশ্বাস করব দিদি, সব যা বলবে সমস্ত, একটি কথাও অবিশ্বাস করব না। এই কথাটা শ্রীকান্ত বললেন। শ্রীকান্ত কেন বলেছে? ইন্দ্রনাথ যা বলে যাচ্ছে তার মুখের কথাগুলো সে বলে যাচ্ছে, ভিতরের গভীরে কিন্তু চুপ করে কে যাচ্ছে? শ্রীকান্ত। তাই সে দিদির মুখ দেখে বুঝতে পেরেছে কিছু একটা আছে। বলল যে, দিদি আমি তোমার কথা বিশ্বাস করব, তুমি আমাকে বলো সব। কয়েক মুহূর্ত
তিনি আমার প্রতি চাহিয়া একটুখানি হাসিয়া বলিলেন, বিশ্বাস করবে বই কি ভাই, তোমরা যে ভদ্রলোকের ছেলে, যারা ইতর তারাই শুধু অজানা অচেনা লোকের কথা সন্দেহে ভয়ে পিছিয়ে দাঁড়ায়। সন্দেহ করা, লোককে সন্দেহ করাটা ঠিক না। না জানা পর্যন্ত, না চেনা পর্যন্ত সন্দেহটা অনেক অনেক ক্ষতি করতে পারে। তাছাড়া আমি তো কখনো মিথ্যে কথা কইনে ভাই, বলিয়া তিনি আর একবার আমার প্রতি চাহিয়া ম্লান ভাবে একটুখানি হাসিলেন। তখন শুরু করলেন। কয়েক মুহূর্ত নীরব থাকিয়া দিদি হঠাৎ বলিয়া উঠিলেন, ইন্দ্রনাথ, মনে করেছিলুম আজই আমার সমস্ত কথা তোমাদের জানিয়ে দেব, কিন্তু ভেবে দেখছি এখনো সে সময় আসেনি। আমার এই কথাটুকু আজ শুধু বিশ্বাস করো ভাই, আমাদের আগাগোড়া সমস্তই ফাঁকি। আর তুমি মিথ্যে আশা নিয়ে সাহজের পেছনে পেছনে ঘুরে বেরিও না। বুঝতে পেরেছ? এখানে তিনি কাকে ফেলবেন? স্বামীকে তো ছেড়ে দিতে পারেন না। আর এদিকে তার সে ভাই, ছোট ভাই, সন্তানের সমান ইন্দ্রনাথকেও সে ছেড়ে দিতে পারে না। তাই সে বলেছে, আমাদের যা কিছু সমস্তটাই ফাঁকি, আমরা যা করি, রোজগার যা দিয়ে করছি সমস্তটাই ফাঁকি। তুমি আর সাহজের পিছে ঘুরে এসো না যে তোমাকে এই মন্ত্র শেখাতে হবে, সেই মন্ত্র শেখাতে হবে। কি জানি কেন আমি এই অত্যল্পকালে পরিচয়ে তাহার প্রত্যেক কথাটি অসংশয়ে বিশ্বাস করিলাম। কিন্তু এতদিনের ঘনিষ্ঠ পরিচয় ইন্দ্রনাথ পারিল না। সে ক্রুদ্ধ হইয়া কহিল, যদি পারো না তবে সাপ ধরলে কি করে? শ্রীকান্ত বুঝতে পারলেন কথাটা ঠিক, কিন্তু ইন্দ্র বোঝার পাত্র না। সে বলে, সাপ ধরলে কি করে? দিদি বললেন, সেটা ধরার একটা কায়দা আছে, সে কায়দায় সেটা করা হলো। ইন্দ্র বলিল, যদি জানো না তবে তোমরা দুজনে জোচ্চুরি করে ঠকিয়ে আমার কাছ থেকে এত টাকা নিয়েছো কেন? দিদি তৎক্ষণাৎ জবাব দিতে পারিলেন না, বোধ করি বা নিজেকে একটুখানি সামলাইয়া লইতে লাগিলেন। ইন্দ্র পুনরায় কর্কশ্বরে কহিল, ঠক জোচ্চোরের সব। আচ্ছা, আমি দেখাচ্ছি তোমাদের মজা। আমরা যে সাপুরে ভাই, ঠকানোই যে আমাদের ব্যবসা। অন্নদা দিদি তার ভাইকে এত ভালোবাসে, কোনো একটা সত্য কথা বলতে তিনি কিন্তু পিছপা হননি। তাদের সমস্তটাই ফাঁকি, ঠকানোই মানুষকে তাদের সবচেয়ে বড় ব্যবসা, তিনি কিন্তু বলে যাচ্ছেন। ইন্দ্রকেও দোষ দেওয়া যায় না এখানে, কারণ তার অনেক দিনের অনেক বড় আশা একেবারে চোখের পলকে ভূমিষ্যাৎ হয়ে গেল। কিন্তু আমার দু চোখ যে দিদির, সেই দু চোখের পানে চাহিয়া আর চোখ ফিরাইতে পারিল না। জোর করিয়া ইন্দ্রের হাত ছাড়াইয়া লইয়া, ইন্দ্র তাকে নিয়ে এখন চলে যাচ্ছে শ্রীকান্তকে নিয়ে, যে চল আমি চলে যাব। তারপর তার হাতটা ছেড়ে দিয়ে 5 টাকা রাখিয়া দিয়া বলিলাম, তোমার জন্য এনেছিলাম দিদি, এই নাও। ইন্দ্র ছো মারিয়া তুলিয়া লইয়া কহিল, আবার টাকা? জোচ্চুরি করে এরা আমার কাছ থেকে কত টাকা নিয়েছে তুই জানিস শ্রীকান্ত? এরা না খেয়ে শুকিয়ে মরুক, সে আমি চাই। সেইটা ইন্দ্রের অভিমান, রাগ, মনের কথা নয়। সে এতটাই কষ্ট পেয়েছে, সে বলছে যে আর টাকা দিতে হবে না, আমি অনেক টাকা ওদের দিয়েছি, এবার চল। এতক্ষণে গোলমালে সাহজির নেশার ঘুম ভাঙল। সে ক্যা হুয়া বললে উঠে বসল। তারপর তার একে নেশার ঘোর, তাতে অকস্মাৎ এই অভাবনীয় কাণ্ড। সে যেন সাধু ভাষায় বলে কিংকর্তব্য বিমূঢ়। কিংকর্তব্য বিমূঢ় মানে হতভম্ব হয়ে গেছে, হতবুদ্ধি। তার এখন কোনো, এই মুহূর্তে কোনো বুদ্ধি যেন তার মাথায় আসছে না, এভাবে বসে থাকছে। ঠিক সেইভাবে ফেল করিয়া চাহিয়া বসিয়া রহিল। ইন্দ্র আমাকে লইয়া যখন দ্বারের বাহিরে আসিয়া পড়িল, তখন সে বোধ করি কতকটা প্রকৃতস্থ হইয়া পরিষ্কার বাংলা করিয়া ডাকিল, শোন ইন্দ্রনাথ, কি হয়েছে বলতো? আমি তাহাকে এই প্রথম বাংলা বলিতে শুনিলাম। এই প্রথম সাহজি বাংলা, হিন্দিতেই সবসময় কথা বলতো, তাই এই প্রথম শ্রীকান্ত তাকে বাংলা বলতে শুনল। ইন্দ্র ফিরিয়া আসিয়া বলিল, তুমি কিছু জানো না কেন মিছামিছি আমাকে ধোকা দিয়ে এতদিন এত টাকা নিয়েছ? তার জবাব দাও। সে কহিল, জানি নে,
তোমাকে কে কি বললে? সে তো জানে না, সে তো ঘুমিয়েছিল নেশার ঘোরে। ইন্দ্র তৎক্ষণাৎ ওই স্তব্ধ নতমুখী দিদির দিকে একটা হাত বাড়াইয়া বলিল, ওই বললে তোমার কানাকড়ি বিদ্যে নেই, বিদ্যে আছে শুধু জোচ্চুরি করবার আর লোক ঠকাবার। এই তোমাদের ব্যবসা, মিথ্যাবাদী, চোর। এইবার তো শাহুজির অবস্থা খারাপ। সত্যি কথাটা ইন্দ্র জেনে ফেলল, সেটা তার কি হবে? ব্যবসায়ে ক্ষতি হবে, এবং ইন্দ্রর কাছ থেকে যা পেত সেটা আর পাবে না। শাহুজির চোখ দুটা ধক করিয়া জ্বলিয়া উঠিল। সে যে কি ভীষণ প্রকৃতির লোক সে পরিচয় তখনও জানিতাম না, শুধু তাহার সেই চোখের দৃষ্টিতে আমার গায়ে কাটা দিয়া উঠিল। লোকটা তাহার এলো মেলো জটাটা বাঁধিতে বাঁধিতে উঠিয়া দাঁড়াইয়া সম্মুখে আসিয়া কহিল, বলেছিস তুই? দিদি তেমনি নতমুখে নিরুত্তরে বসিয়া রহিলেন। ইন্দ্র আমাকে একটা ঠেলা দিয়া বলিল, রাত্রির হচ্ছে, চল না। রাত্রি হইতেছে সত্য, কিন্তু আমার পা যে আর নড়ে না। কয়েক পদ অগ্রসর হইয়াই শাহুজির কণ্ঠস্বর আবার কানে আসিল, কেন বললি? প্রশ্ন শুনলাম বটে, কিন্তু প্রত্যুত্তর শুনতে পাইলাম না। তারা ইন্দ্রনাথ এবং শ্রীকান্ত আরেকটু এগোলো, তারপর বিকট আর্তনাদ, বিকট আর্তনাদ শোনা গেল। মুহূর্তের মধ্যে ইন্দ্রনাথ দৌড়ে চলে গেল তার দিদির ঘরের দিকে, এবং তার পেছনে দৌড়ানোর চেষ্টা করলে শ্রীকান্ত, কিন্তু ওখানেও একটা অঘটন, শিয়াকুল গাছের ঝোপের মধ্যে সে আটকে গেল। এখান থেকে, এই গাছের কাটা থেকে নিজেকে বাঁচাতে তার 10 মিনিটের মতো সময় লেগেছিল। তারপর সে যখন গেল, গিয়ে দেখলো দিদিকে আঘাত করেছিল তার স্বামী শাহুজি। দিদি অজ্ঞান হয়ে পড়ে আছে, এবং গুরু শিষ্য মানে শাহুজি এবং ইন্দ্রের মধ্যে মল্লযুদ্ধ শুরু হয়ে গেল। শাহুজি লোকটা অত্যন্ত বলবান, কিন্তু তার চেয়ে কম বলবান ইন্দ্র নয়, সেও অনেক বলবান। আচ্ছা, বিস্তর টানা হেঁচড়ার পর যখন উভয়কে পৃথক করলাম, তখন ইন্দ্রের অবস্থা দেখিয়া ভয়ে কাঁদিয়া ফেলিলাম। অন্ধকারে প্রথম নজরে পড়ে নাই যে তাহার সমস্ত কাপড় জামা রক্তে ভাসিয়া যাইতেছে। ইন্দ্র হাঁপাইতে হাঁপাইতে কহিল, তাকে গালি দিচ্ছে যে বর্ষা দিয়ে তাকে খোঁচা মেরেছে, অনেকটাই 2-3 ইঞ্চি পরিমাণ ক্ষত হয়ে গেছে। ইন্দ্র কহিল, কাঁদিস নে, এই কাপড়টা দিয়ে খুব টেনে বেঁধে দে। এই খবরদার, ঠিক অমনি করে বসে থাকো, উঠলে গলা টিপে দিয়ে তোমার জিভ টেনে বার করব। আচ্ছা, এরপর ইন্দ্র কহিল, না, তোমাকে বিশ্বাস নেই, তুমি খুন করতে পারো, আমি তোমার হাত বাঁধব। বলিয়া তাহারই গেরুয়া রঙের ছাপানো পাগড়ি দিয়া টানিয়া টানিয়া 2 হাত জড়ো করে বাঁধিয়া ফেলিল। সে বাধা দিল না, প্রতিবাদ করিল না, একটা কথাও সে বলল না। যে লাঠিটার আঘাতে দিদি অচৈতন্য হইয়া পড়িয়াছিল, সেটা তুলিয়া এক পাশে রাখিয়া ইন্দ্র কহিল, কি নেমখারাম শয়তান এই বেটা, বাবার কত টাকা যে চুরি করে একে দিয়েছি, আরো কত হয়তো দিতাম যদি দিদি না আমাকে মাথার দিব্যি দিয়ে নিষেধ করত। আমার মনে হইল লোকটা যেন এই কথা শিহরিয়া মুখ তুলিয়া তাকে পুলিশে দেবে বলেছে। তখন সে খুব ভয় পেয়েছে। আমি বেশ জানি যে এই কাহিনী আজ লিপিবদ্ধ করিলাম, যে এই গল্পটা তাহাকে সত্য বলিয়া গ্রহণ করিতে লোকে দ্বিধা তো করিবেই, পরন্তু উদ্ভট কল্পনা বলিয়া উপহাস করিতে হয়তো ইতস্তত করিবে না। তথাপি এতটা জানিয়াও যে লিখিলাম, ইহাই অভিজ্ঞতার সত্যকার মূল্য। এটা কিন্তু গল্প না, সত্য কথা, সেইটাই লেখক বলছেন। কারণ সত্যের উপর না দাঁড়াইতে পারিলে কোনো মতেই এই সকল কথা মুখ দিয়া বাহির করা যায় না। প্রতি পদেই ভয় হইতে থাকে, লোকে হাসিয়া উড়াইয়া দিবে। জগতে বাস্তব ঘটনা যে কল্পনাকেও বহুদূর অতিক্রম করিয়া যায়, এই কৈফিয়ত নিজের কোনো জোরই দেয় না, বরং হাতের কলমটাকে প্রতি হাতেই টানিয়া টানিয়া ধরিতে থাকে। সেটা বাস্তব অভিজ্ঞতা, আমার অভিজ্ঞতা থেকে আমি সেটা লিখছি, সেটা বানানো গল্প নয়। যাক সে কথা। দিদি যখন চাহিয়া উঠিয়া বসিল, তখন রাত্রি বোধ করে 2 প্রহর। আচ্ছা, লোকটা ঘরে চলিয়া গেল। দিদি তাকে তার হাত বাঁধনটা ছেড়ে দিল, ঘুমাতে বলল। তার ডান হাতটা
এবার লোকটা ঘরে চলিয়া গেল। তিনি ইন্দ্রকে কাছে ডাকিয়া তাহার ডান হাতটা নিজের মাথার উপর টানিয়া লইয়া বলিলেন, ইন্দ্র, আমার মাথায় হাত দিয়া শপথ কর ভাই, আর কখনো এই বাড়িতে আসিস নে। আমাদের যা হবার হোক, তুই আর আমাদের কোনো সংবাদ রাখিস নে। ইন্দ্র তার রাগ করে চলে গেল। এখানে দিদি বললেন যে এই একটা ঘটনা ঘটবে, এত বড় ঘটনা, যেখানে সে কাকে রাখবে কাকে ছাড়বে, সে কোনোদিন তার ভাগ্য নিয়ে সে খাবে, তার ভাইকে আর আসতে সে নিষেধ করল। দুজনেই নৌকায় আসিয়া বসিলে ইন্দ্র নিঃশব্দে বাহিতে লাগিল এবং মাঝে মাঝে হাত তুলে চোখ মুছতে লাগিল। সে যে কাঁদিতেছে তাহা স্পষ্ট বুঝিয়া আর কোনো প্রশ্ন করিলাম না। ইন্দ্র কাঁদছে, রাগে কাঁদছে, অভিমানে কাঁদছে, দুঃখেও কাঁদছে। তার সেই প্রাণের প্রিয় অন্নদা দিদি আজ তার থেকে কত দূরে, সেটা সে কোনো অবস্থাতেই সহ্য করবে না। শ্মশানের সেই পথ দিয়েই ফিরিয়া আসিলাম এবং সেই পথ দিয়ে এখনো চলিয়াছি, কিন্তু কেন জানি না আজ আমার ভয়ের কথাও মনে আসিল না। বোধ করি মন আমার এমনি বিহ্বল আচ্ছন্ন হইয়াছিল যে এত রাত্রি কেমন করিয়া বাড়ি ঢুকিব এবং ঢুকিলেও যে কি দশা হইবে সে চিন্তাও মনে স্থান পাইল না। প্রায় শেষ রাত্রে নৌকা আসিয়া ঘাটে লাগিল। আমাকে নামাইয়া দিয়া ইন্দ্র কহিল, বাড়ি যা শ্রীকান্ত। শ্রীকান্ত, তুই বড় অপয়া। তাকে অপয়া বলা হচ্ছে। তোকে সঙ্গে নিলে একটা না একটা ফ্যাসাদ, একটা না একটা গোলমাল হয়। আজ থেকে তোকে আর আমি কোনো কাজে ডাকবো না, তুইও আর আমার সামনে আসিস নে, যা। বলিয়া সে গভীর জঙ্গলে নৌকা ঠেলিয়া দিয়া দেখিতে দেখিতে বাঁকের মুখে অদৃশ্য হইয়া গেল। আমি বিস্মিত, ব্যথিত, স্তব্ধ হইয়া নির্জন নদী তীরে একাকী দাঁড়াইয়া রহিলাম। এখানে গল্পটা মোটামুটি শেষ হলো। তোমরা সবটা গল্প পড়ে নিও। এখন আমরা প্রশ্নটা নিয়ে খুব তাড়াতাড়ি আলোচনা করে ফেলি, সময়ের দিকে খেয়াল রাখছি। প্রশ্ন দেখো, ওই যে আগের কথা, পূর্ণাঙ্গ বাক্যে উত্তর দেব আমরা। প্রশ্ন, অন্নদা দিদি শরৎচন্দ্রের কোন উপন্যাসের অংশ? আমরা জানি উত্তরটা, শ্রীকান্ত। সে দেখিতে পাইল না, কিন্তু আমি পাইলাম। এখানে আমি কে? আমি শ্রীকান্ত। সে কি মধুর হাসি, কার হাসির কথা বলা হয়েছে? অন্নদা দিদির। ইন্দ্র যতদিন বাঁচবে ততদিন অন্নদা দিদির গোলাম হয়ে থাকবে। কি হয়ে থাকবে বলেছিল? গোলাম হয়ে থাকবে। ইন্দ্র, তোর দিদির এসব কানাকড়ির বিদ্যে নেই। এখানে কানাকড়ি শব্দটির অর্থ কি? কানাকড়ি মানে অতি সামান্য, খুব ছোট, অল্প। আমরা যে সাপুরে, সাপুরে কাদের বলা হয়? যারা সাপের খেলা দেখায়, যারা সাপের বিষ বিক্রি করে, তাদের সাপুরে বলা হয়। শ্রীকান্ত অন্নদা দিদিকে কত টাকা দিয়েছিল? 5 টাকা দিয়েছিল। কিংকর্তব্য বিমূঢ় শব্দটির অর্থ কি? হতবুদ্ধি হওয়া। তোমরা যে ভদ্রলোকের ছেলে, তোমরা কারা কারা? শ্রীকান্ত ও ইন্দ্রনাথ। আমাদের আগাগোড়া সমস্তই ফাঁকি। আমাদের বলতে কাদের বোঝানো হয়েছে? শাহজি ও অন্নদা দিদি। এই তোমাদের ব্যবসা? বক্তা কোন ব্যবসার কথা বলেছেন? বক্তা এখানে ইন্দ্রনাথ। ব্যবসা হলো শাহজি ও অন্নদা দিদি, জোচ্চুরি এবং লোক ঠকানোর ব্যবসাটাকে সে উল্লেখ করেছে। শ্রীকান্তর শরীর কোন গাছের কাঁটায় ক্ষত বিক্ষত হয়েছিল? শিয়াকুল গাছের কাঁটায়। গুরু শিষ্যের রীতিমতো মল্লযুদ্ধ বাঁধিয়া গিয়াছে। গুরু শিষ্য এখানে কে কে? শাহজি ও ইন্দ্রনাথ। এটা গেল একের মান। আরো প্রচুর প্রশ্ন আছে, ভালো করে যখন এটা পড়বে তখন সে প্রশ্নের উত্তরগুলো তোমরা নিজেরাই বের করতে পারবে। এখানে দেখো 3-এর মানের প্রশ্নগুলো দেখো। এত বড় ওস্তাদ উনি, ওস্তাদের পরিচয়। ওস্তাদ এখানে কে? ওস্তাদ এখানে শাহজি। শাহজি পরিচয়টা দিতে যাব আমরা। এখানে যেহেতু 3-এর মান, সেটা তো একটু লিখতে হবে। কি? 3 দিনের বাসি মরাকে তিনি 8 ঘন্টায় বাঁচিয়ে ফেলেন। সেটা ইন্দ্রনাথ শ্রীকান্তর কাছে তার সম্পর্কে, তার ওস্তাদির সম্পর্কে গল্প বলছে। আমি তোমার সব কথা বিশ্বাস করব দিদি, সব যা বলবে সমস্ত। এখানে বক্তা কার কোন কথা বিশ্বাস করবে বলেছে। অন্নদা দিদি যখন তাদের দুজনকে কিছু বলার জন্য আগ্রহী হয়েছে,
তিনি যখন বিনম্রভাবে দুজনকে বলছে যে তোমরা ভাই বিশ্বাস করবে তো আমি যে বলবো আজকে যে সত্যিটা, তখন ইন্দ্রনাথ কিছু না বললেও শ্রীকান্ত কিন্তু দিদিকে বলেছে, দিদি আমি সব বিশ্বাস করব, তুমি যা বলেছ সমস্ত কিছুই আমি বিশ্বাস করব। সাহজির চোখ দুটো ধক করে করিয়া জ্বলিয়া উঠিল। কার কি কথা শুনে সাহজির চোখ ধক করে জ্বলে উঠল এবং পরে সে কি করল? সাহজি নেশার ঘরে ঘুমিয়েছিল। তারপর তাদের যখন কথাবার্তা মানে উচ্চবাক্য চলছিল, সে ইন্দ্রনাথ বকেটকে বেরিয়ে যাচ্ছে শ্রীকান্তকে নিয়ে, তখন সাহজি চোখ খুললো, ঘুম ভাঙলো তার। সে বলল, সে জিজ্ঞেস করলো কি হয়েছে ইন্দ্র, শুনে যাও কি হয়েছে। বলল যে না, তোমাদের মতো লোকের সঙ্গে কোনো কথা নেই, তোমরা এইসব মানুষ ঠকাও। কে কি বলেছে তোমাকে? তখন দিদিকে দেখিয়ে বলল, ও বলেছে তোমার সব মিথ্যে, তুমি ফাঁকি দাও, তুমি জোচ্চোর, হ্যাঁ এরকম। এই যে সত্যিটা, এই সত্যিটা কোনো অবস্থাতে মেনে নিতে পারেনি সাহজি। তখন তার মাথা গরম হয়ে গিয়েছিল, তার মনের ভিতর এত একটা অস্থিরতা এসেছিল, সেইটার বহিঃপ্রকাশ তার দু চোখের মধ্যে দেখতে পেয়েছিল শ্রীকান্ত। কিন্তু আমার অদৃষ্টে অন্য রূপ ঘটিল। কার অদৃষ্টে কি ঘটিল? দিদিকে সাহজি লাঠি দিয়ে আঘাত করার পর দিদির যে আর্তনাদ, চিৎকার, সেটা শুনতে পেরেই ইন্দ্রনাথ কিন্তু দৌড়ে চলে এলো দিদির কাছে। মুহূর্তের মধ্যে তার পেছু পেছু আসছিল শ্রীকান্ত, কিন্তু তার অদৃষ্টে সেরকম ঘটলো। কি ঘটলো? শিয়াকুল গাছের ঝাড়ের মধ্যে, ঝোপের মধ্যে কাটায় সে, তার ধুতি সে আটকে গেল। সে কাটা থেকে নিজেকে মুক্ত করার জন্য তার 10 মিনিট সময় লেগে গেল। সে অনেক দেরিতে গিয়ে পৌঁছল দিদির ঘরে। সেইটাকে সে বলল, কিন্তু আমার অদৃষ্টে অন্যরূপ ঘটল। ইন্দ্রের অবস্থা দেখিয়া ভয়ে কাঁদিয়া ফেলিলাম। বক্তাকে, বক্তা শ্রীকান্ত, এবং কেন কাঁদিয়া ফেলেছিল? সে যখন গেল, গিয়ে দেখলো তারা দুজন গুরু শিষ্য, দুইজনের মল্ল যুদ্ধ লাগলো। এদের ছোটানোর পর, অনেকটাই অন্ধকার ছিল ঘরটা, ছুটানোর পর তাদের দুইজনকে পৃথক করার পর সে যখন দেখলো যে ইন্দ্রনাথের হাত দিয়ে রক্ত পড়ছে, তার সারা শরীর, জামা পর্যন্ত রক্তে লাল হয়ে গেছে, সে ভয়ে এবং ইন্দ্রের জন্য দুঃখে কেঁদে ফেলল। আর কখনো এই বাড়িতে আসিস নে ভাই। কে কাকে কেন এ কথা বলেছে? এই কথা বলেছে অন্নদা দিদি তার ছোট ভাই ইন্দ্রনাথকে কেন বলেছে সেটা দেখো। সে কাকে রাখবে, সমর্থনটা কাকে করবে? সে বিয়ে করেছে তার স্বামী সাহজি, সেদিক দিয়ে সে তার স্বামীকে পরিত্যাগ করতে পারে না। সে মিথ্যাচারী স্বামী, তার জেনেও তার সঙ্গ দিচ্ছে। কিন্তু আবার এদিকে ইন্দ্রনাথ যা চাইছিল অতি সামান্য ব্যাপার বলতে গেলে। তাদের যে ভাই বোনের সম্পর্কটা ছিল সেটাতে ইন্দ্রনাথ তার কাছে সেটা চাইতেই পারে। সুতরাং যদি না দিত, প্রথম থেকে বলে দিত যে এটা পারবো না, সেটা এক কথা। তাকে এতদিন আশা দেওয়ার পর সে আশাহত হয়েছে। সে সরল ছেলেটা আজ রাগে দুঃখে অভিমানে একাকার হয়ে গেছে। সে একটা যে অঘটন ঘটে গেল এখন, তার জন্য দিদি এখন কাকে রাখবে? দিদি বলছে রাগে দুঃখে অভিমানী ইন্দ্রকে বলছে, তুই আর আসবি না, আমার যা হবার হবে, আমি আমার ভাগ্য নিয়েই থাকবো, দুঃখে দুঃখেই থাকবো, মিথ্যাচারের সঙ্গেই আমাকে থাকতে হবে, এটাকে আমি ভাগ্য বলেই মেনে নিয়েছি, তুই আর আসবি না ভাই। আমি বিস্মিত ব্যথিত স্তব্ধ হইয়া নির্জন নদী তীরে একাকী দাঁড়াইয়া রহিলাম। কোন পরিপ্রেক্ষিতে এই কথা বলেছে? এই কথা শ্রীকান্ত বলেছে। আস্তে আস্তে
একটা কথাও বলেনি ইন্দ্রনাথ। সে কাঁদছে, চোখ মুছছে, দেখে শ্রীকান্ত তাকে কিছু বলেনি। নৌকা থামিয়ে সে বলল, যা বাড়ি চলে যা, তুই বড় অপায়া, তোকে নিয়ে কোথাও গেলে একটা গোলযোগ হয়, তুই আর কোনোদিন, আমি তোকে কোনোদিন ডাকবো না কোনো কাজে, তুইও আর আমার সামনে আসবি না। সে বলে সে চলে গেল, অদৃশ্য হয়ে গেল। তা নৌকা থামিয়ে নিয়ে শ্রীকান্তকে নামিয়ে দিয়ে, কিন্তু শ্রীকান্ত দাঁড়িয়ে রইল। আমি বিস্মিত, সে বিস্ময়ের শেষ নেই তার মধ্যে, ব্যথিত মনে খুব দুঃখ পেয়েছে এবং বাকরুদ্ধ হয়ে গেছে। এই নদীর তীর যেন তার এখন যে মানসিক অবস্থা তার জন্য যেন একদম ঠিক। নির্জন নদী তীরে শ্রীকান্ত একা দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এবার গ বিভাগে দেখো দুটো প্রশ্ন দিয়েছি। এখানে অন্নদা দিদির গদ্যাংশে ইন্দ্রনাথের চরিত্র, তাহলে ইন্দ্রনাথের চরিত্রটা আমরা লিখতে পারবো তো? আচ্ছা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্নদা দিদি গদ্যাংশ অনুসরণে অন্নদা দিদির চরিত্রটি, তাহলে ইন্দ্রনাথের চরিত্র আর অন্নদা দিদির চরিত্র, এই দুটো চরিত্র তোমরা রেডি করে ফেলবে। তোমরা স্কুলের শিক্ষক শিক্ষিকারা আছেন, আর আমার ফোন নম্বর তোমাদের কাছে আছে, তোমরা এগুলো তৈরি করে তারপর এগুলো দেখবে। নিজেরা যখন প্রশ্নের উত্তর লিখবে, লেখার সময় দেখবে অনেকটাই মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে, তা আমরা আজ 6 দিন 12 বাংলার বেশ কয়েকটা গল্প, কবিতা এবং ধ্বনিতত্ত্ব, ওগুলো ছোট গল্প, ওগুলো পড়লাম। তোমরা নিশ্চয়ই বুঝেছো। প্রশ্ন যদি কোনো থেকে থাকে ফোন করবে। তোমরা কিন্তু ফোন করছো, ফোন পাই তোমাদের, ভালো লাগে তোমাদের সঙ্গে কথা বলতে। তোমরা সিলেবাসটা বাড়িতে এখন পড়ে পড়ে শেষ করে ফেলো। আর যা বললাম গল্প, কবিতা, ওগুলো কিন্তু পড়তে হবে। পড়লে আমাদের যে 21টা প্রশ্নের উত্তর একের মান, সেগুলো কিন্তু আমরা একদম পারবো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এখনের যে পরিস্থিতি, এতে মন ভাঙবে না, কিন্তু মনোবল নিয়ে পড়তে হবে আমাদের, সামনের দিকে এগিয়ে যেতেই হবে। ভালো থাকবে সবাই। ঠিক আছে।